বৃহস্পতিবার চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের ভক্তিয়াডাঙ্গি থেকে হাসানপুর এবং টেপাগাছ থেকে আখিলগঞ্জ পর্যন্ত দুটি নতুন পাকা রাস্তা নির্মাণের শিলান্যাস করা হলো। রাজ্য সরকারের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের অধীনে এই কাজের সূচনা করেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। এদিন ভক্তিয়াডাঙ্গি মেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গিয়েছে রাস্তা দুটি মিলিয়ে প্রায় 7 কিলোমিটার। এই রাস্তাগুলি নির্মাণে প্রায় 3.5 কোটি টাকা ব্যয় করা হবে। এই রাস্তা দুটি পাকা হলে ভক্তিয়াডাঙ্গি, হাসানপুর ও সংলগ্ন গ্রামগুলির হাজার হাজার মানুষ উপকৃত হবেন। শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক হামিদুল রহমান ছাড়া উপস্থিত ছিলেন সোনাপুর অঞ্চল তৃণমূল সভাপতি শিবেন্দু চৌধুরী, পঞ্চায়েত প্রধান রুবি খাতুন, উপপ্রধান চন্দ্রশেখর সিংহ এবং জেলা পরিষদ সদস্যা মনিকা সিংহ। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের রাস্তাগুলি কাঁচা থাকায় বর্ষাকালে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে স্কুল পড়ুয়া এবং রোগীদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়তে হতো। প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা শুনে ভক্তিয়াডাঙ্গি ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে খুশির জোয়ার দেখা দিয়েছে। যাই হোক, কাজটা হবে, এদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল, আমরাও চেষ্টা করছিলাম, এতদিন পারেনি, এবার হয়েছে ভক্তিয়াডাঙ্গির কাজ। আমরা শুধু ভক্তিয়াডাঙ্গির কাজ নয়, 10টা অঞ্চল রয়েছে, প্রত্যেকটা অঞ্চলে 8 কোটি, 6 কোটি, 7 কোটি, 10 কোটি টাকার করে কাজ হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যেমন 95,000 94,000 ভোট লোকসভায় লিড দিয়েছিলাম, আমাদের ভোটার সংখ্যাটা দেখে উনি খুশি হয়ে আমরা যেগুলো স্কিম দিচ্ছি উনি চপড়ার জন্য করে দিয়ে যাচ্ছেন। উনাকে আমরা সবাই অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী বিধানসভায় যার থেকে আমরা একবারে একচেটিয়া দিয়ে করে দিয়ে পাঠালে আমরা এলাকার উন্নয়নকে একবারে 6 লাভ করে দেবো। আমাদের ভক্তিয়াডাঙ্গি থেকে হাসানপুর মোড় পর্যন্ত একটা রাস্তা 2 কোটি 6 লক্ষ টাকা, আর একটা আছে আমাদের টেপাগঞ্জ থেকে আখিলগঞ্জ 1 কোটি 41 লক্ষ টাকা। এই দুটা রাস্তার শিলান্যাস করলেন আমাদের এমএলএ সাহেব, দেখতেই পারলেন। এখানকার জনগণ খুব খুশি। এই রাস্তা দীর্ঘদিন ধরে পড়েছিল, যেটা চলার মতো অবস্থা ছিল না, সেটা খুবই তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। এখানকার লোকজনকে একটাই কথা আমি বলবো যে আপনারা 2-4 টাকার জন্য রাস্তা খারাপ হতে দিবেন না, কারণ একটা রাস্তা হতে অনেকক্ষণ সময় লাগে। যেন রাস্তাটা খুব ভালোভাবে হয়, সেটাই আপনারা দেখবেন, যেন খুব সুন্দরভাবে হয়, যেন দীর্ঘদিন রাস্তার আয়ু হয়, সেটাই আমি ওনাদের কাছে আবদার রাখবো। আমাদের উন্নয়নের কাণ্ডারেই মানে হামিদুল রহমান সাহেবকে ধন্যবাদ জানাবো, কারণ এই রাস্তাটি আমাদের দীর্ঘদিনের পুরানো। এই রাস্তা ছাড়া আমাদের আর কোনো অন্য রাস্তা নাই। আমাদের যে স্কুল এইদিকে আপনার হাসানপুর মোড়ের পাশে এসএসকে এবং এদিকে আমাদের প্রাইমারি, আপার প্রাইমারি স্কুল দুটা, বর্ষার দিনে আমাদের এখানকার বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যেতে পারতো না, মানে এরকম অবস্থা। বর্ষার দিনে যে গাড়ি ঘোড়া কোনো যদি একটা পেশেন্ট হয় তাহলে একটা অ্যাম্বুলেন্সও আসতো না আমাদের এখানে। তো যাই হোক, বামফ্রন্টের আমল থেকে আমাদের এই রাস্তাটার দাবি ছিল, কিন্তু ওনারা আমাদের প্রতিশ্রুতি দিত কিন্তু রাস্তা করে দিত না। যাই হোক, বিধায়ক সাহেব আমাদের কথা দিয়েছিলেন যে ঠিক আছে আপনাদের রাস্তাটা আমি করে দেবো, তো বলে 26-এ বিধানসভার আগে করে দেবো, ওর আগে তো করা যাবে না। পথসাথী থেকে 2 কোটি 6 লাখ টাকা দিয়ে আমাদের এই রাস্তাটা আজকে বিধায়ক সাহেব করে দিচ্ছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তাতে আমাদের এই এলাকার যত জনসাধারণ আছে, আমরা এই এলাকা 5 থেকে 7 হাজার লোক বসবাস করি, আমাদের সবাই আজকে খুব উপকৃত হলাম, তাই ধন্যবাদ জানাবো বিধায়ক সাহেবকে। আজকে আমাদের প্রায় এটা উৎসবের দিন। আজকে আমাদের যে রাস্তা আমাদের 75 বছর থেকে আমরা যে রাস্তা পাইনি, ফার্স্ট আমাদের এই রাস্তা আজকে ভারত স্বাধীনের পর থেকে আমরা এই রাস্তা আমাদের আজকে হচ্ছে, এই থেকে আমরা খুব খুশি। তারপর আমাদের চোপড়া উন্নয়নের কাণ্ডারে আমাদের বিধায়ক সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাদের এই রাস্তার কাজ করলেন, এবং তার সাথে আমাদের শুভেন্দু স্যারকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাদের অনেক দিনের পুরাতন রাস্তা আমাদের আজকে কাজ হলো। সবাই আপনারা দেখছেন যে আজকে আমাদের সবাই আনন্দে দেখেন, সবাই একবারে খুশি। আপনার নাম? আমার নাম এমডি সোহেব আলম, আমি সোনাপুর অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট।